এই সমাজে শুধু সাফল্যের গল্পকে ভালোবাসে, কিন্তু সেই হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো বলে না। অভাব মারাত্মক রকমের অসুন্দর। পুরুষ হয়ে টিকে থাকা মোটেই কোনো সহজ বিষয় নয়। একটা ছেলে যখন বেকার থাকে, টাকা নেই, সম্পদ নেই, তখন সে শুধু অর্থনৈতিক সংকটে ভোগে না, সে ধীরে ধীরে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়। তার প্রতি কারোর সম্মান থাকে না, পরিবারের লোকেরা তার উপস্থিতিতে মেনে নেয় না, অভ্যাসবশত আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে। তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। সকালে ঘুম থেকে উঠে মনে হয় আর একটা দিন গেল, কিন্তু কিছুই বদলালো না। তারপর কাজ করতে বের হয়, আশায় থাকে কেউ তাকে একটা সুযোগ দেবে, কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়। কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে। তোমার অভিজ্ঞতা নেই, আমাদের লোক লাগবে না, তুমি কেমন যেন, ওই কথাগুলো প্রতিদিন তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। বাড়িতে ফিরে দেখে মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা হয়তো মুখ ঘুরিয়ে নেন। ছোট ভাই বোনদের চোখেও এক ধরনের প্রশ্ন, তুমি আসলেও কি করছো? যাকে সে ভালোবাসে সেও ধীরে ধীরে দূরে সরে যায়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তো কিছু দিতে হয়, কিছু প্রমাণ করতে হয়। সমাজ শোনায় প্রেম শুধু টাকা চিনে, দায়িত্ব চিনে, বেকারের কোনো অনুভূতি থাকতে নেই। বন্ধুরা মজা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে। এক সময় কোনো স্বপ্নই আর সে দেখে না, কারণ সে জানে স্বপ্ন শুধু টাকাওয়ালা মানুষের জন্য। অভাবের এই যুদ্ধে সবাই বেঁচে থাকতে পারে না, কেউ কেউ টিকে থাকে, কিন্তু কজন? বেশিরভাগই এক সময় সমাজের চোখে চিরতরে হেরে যায়। কারো পক্ষে ফিরে আসা হয় না, কেউ বিষ খেয়ে ফেলে, কেউ অন্ধকারে হারিয়ে যায়, আর কেউ মেনে নেয় আমার জন্মটা ভুল ছিল। এই সমাজে শুধু সাফল্যের গল্পকে ভালোবাসে, কিন্তু সেই হাজারো হারিয়ে যাওয়া জীবনগুলোর কথা কেউ কখনো বলে না। একটা ছেলে যদি বেকার হয়, তখন তার বাবা মার মন থেকে ভালোবাসা উঠে যায়। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী কাছে ছেলের মূল্য থাকে না, বন্ধুত্বর গুরুত্ব দেয় না। কখনো যদি বড় কোনো বিপদে পড়ে, সেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, কারণ সবাই মনে করে এই ছেলেটা তো বেকার, কিভাবে টাকা শোধ করবে। প্রিয় মানুষের কাছেও কোনো দাম থাকে না। বাবা মায়ের পরে যে মানুষটার মধ্যে একটা ছেলে নিজের জীবনটা পর্যন্ত বাজি ধরতে পারে, ওই ব্যক্তির কাছে দাম থাকে না। পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কারো কাছে ছেলের কোনো গুরুত্ব থাকে না। আর এটাই হচ্ছে একটা বেকার ছেলের কষ্টের জীবন। তারপরও ছেলেটাকে হাজারো কষ্ট বুকে নিয়ে হাসতে হয়। মধ্যবিত্ত ঘরের ছেলেদেরকে কষ্ট শিখাতে নেই, কারণ কষ্টের মধ্যেই তাদের বেড়ে ওঠা। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা অভিনয়ে পারদর্শী। মধ্যবিত্ত ছেলেরা জানে কিভাবে বুকে কষ্ট নিয়ে হাসতে হয়। আমরা মধ্যবিত্তরা স্বপ্ন দেখি না, স্বপ্ন আঁকড়ে ধরে বেঁচে থাকি, কারণ ভাঙা স্বপ্ন সারাতে কাঁচা টাকা লাগে। কখনো ভাবতেই পারিনি একটা ছেলের জীবনটা এতটা কষ্ট মাথায় নিয়ে কাটাতে হয়। একটু টাকা ইনকামের জন্য, পার্কে খুশি রাখার জন্য, স্ত্রী সন্তানকে সুখী রাখার জন্য একদিন সবাইকে খুশি করতে গিয়ে জীবনটা শেষ হয়ে যায়। এটাই ছেলেদের জীবন। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, মধ্যবিত্ত ঘরের ছেলেরা অনেক কষ্ট করে, তাদের কষ্ট মানুষকে দেখাতে পারে না। আসলেও ছেলেরা অনেক কষ্ট করে, বিশেষ করে যারা প্রবাসে থাকে। আমাদের প্রবাসী ভাইরা যে অনেক কষ্ট করে, তো আমরা জানি, আমরা প্রবাসে থাকি, শুধু আমরাই বুঝি একজন প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে, প্রবাসে কাজ করে দেশে টাকা উপার্জন করে। কিন্তু প্রবাসে যখন থাকে তখন টাকা ঠিকই উপার্জন করতে পারে, আর দেশে যখন টাকা উপার্জন করে নিয়ে যায়, সে টাকা কখনোই ভোগ করতে পারে না। অন্য মানুষেরা ভোগ করে, মা বাবা, ভাই বোন, সবাই, আত্মীয় স্বজন।